হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা, কাঁধ ব্যথা, কোমর ব্যথা বা মাংসপেশিতে টান এই ধরনের সমস্যায় যদি আপনি প্রায়ই ভোগেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী হতে চলেছে। কারণ আজ আমরা এমন একটি পেন রিলিফ স্প্রে নিয়ে কথা বলবো যা দ্রুত ব্যথা এবং ফোলাভাব কমাতে সাহায্য করে। নমস্কার বন্ধুরা, আমি সুব্রত বিশ্বাস, আপনি দেখছেন হেলথ নলেজ বাংলা। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব ভলিট্রা এপিএস স্প্রে নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে আপনি জানবেন এই স্প্রেটি কী কাজে ব্যবহার করা হয়, কিভাবে কাজ করে, সঠিকভাবে কিভাবে ব্যবহার করতে হয়, কারা ব্যবহার করবেন আর কারা করবেন না এবং এর সম্ভাব্য সাইড এফেক্ট। বন্ধুরা, আমাদের দৈনন্দিন জীবনে ভুল ভঙ্গিতে বসা, দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করা, ভারী কাজ, ব্যায়ামজনিত ইনজুরি বা বয়স বাড়ার সাথে সাথে জয়েন্টের সমস্যা দেখা যায়। এর ফলে মাংসপেশি এবং জয়েন্টের ব্যথা, ফোলা এবং শক্তভাব তৈরি হয়। এই ধরনের সমস্যায় অনেকেই খাওয়ার পেনকিলার নেন, কিন্তু সেগুলো দীর্ঘদিন খেলে পেটের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে বাইরে ব্যবহারযোগ্য পেন রিলিফ একটি ভালো বিকল্প। ভলিট্রা এপিএস স্প্রে এটি হলো টপিক্যাল পেন রিলিফ স্প্রে। এর মধ্যে রয়েছে ডাইক্লোফিনাক, যা একটি শক্তিশালী পেইন কিলার এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান। এছাড়া এতে রয়েছে অ্যাবসোলিউট অ্যালকোহল, যা দ্রুত ত্বকের ভেতরে ওষুধ পৌঁছে দিতে সাহায্য করে, ফলে স্প্রে করার কিছুক্ষণের মধ্যেই ব্যথা কমতে শুরু করে। এই স্প্রেটি সাধারণত হাঁটু, কাঁধ, ঘাড়, পিঠ, কোমর, কনুই, কবজি এবং মাংসপেশির ব্যথায় ব্যবহার করা হয়। স্পোর্টস ইনজুরি, মচকানো, টান ধরা বা জয়েন্ট পেইনের ক্ষেত্রে এটি খুবই কার্যকর। ব্যবহার করার নিয়ম: আক্রান্ত জায়গাটি পরিষ্কার এবং শুকনো করে নিতে হবে। তারপর বোতলটি সামান্য দূরত্বে রেখে প্রায় 3 থেকে 4 বার স্প্রে করুন। স্প্রে করার পর জায়গাটি ঘষবেন না। দিনে সাধারণত 2 থেকে 3 বার ব্যবহার করা যায়, অথবা আপনার ডাক্তার যেভাবে পরামর্শ দেবে ঠিক সেইভাবেই ব্যবহার করুন। এখন আসি সাবধানতার কথায়। এই স্প্রেটি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য। কোনো ক্ষত জায়গা, কাটা জায়গা বা চোখ ও মুখে ব্যবহার করবেন না। শিশুদের নাগালের বাইরে রাখবেন। যদি ত্বকে আগে থেকেই কোনো র্যাশ বা অ্যালার্জি থাকে তাহলে ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। সাইড এফেক্ট: সাধারণত খুব কম সাইড এফেক্ট দেখা দেয়, তবে কিছু মানুষের ক্ষেত্রে হালকা জ্বালা, লালচে ভাব বা শুষ্কতা দেখা দিতে পারে। যদি তীব্র জ্বালা বা অ্যালার্জির লক্ষণ দেখা যায় তাহলে ব্যবহার বন্ধ করে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন ভলিট্রা এপিএস স্প্রে কী কাজে ব্যবহার করা হয় এবং কিভাবে সঠিকভাবে ব্যবহার করতে হয়। জয়েন্ট ও মাংসপেশির ব্যথায় দ্রুত আরাম দিতে সাহায্য করে, তবে দীর্ঘদিন ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।